দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে আল্লাহর রাসূল একটা উপহার সাহাবীদেরকে ডেকে বললেন, আবু বকর, উমর, উসমান, আলী, আমি তোমাদের কাছে একটা আমানত দিয়া যেতে চাই। এই আমানতটা আমার একটা পাগল আছে, তার নাম হলো ওয়াইস আল কারনী। ওই পাগলটার কাছে আমার এই আমানতটা তোমরা পৌঁছায়া দিও। কি আমানত? একটা জুব্বা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি কি ছেড়ে দিব? 12টা বেজে গেছে, আর 30 মিনিট আলোচনা করবো। রাজি আছেন? হ্যাঁ, এবার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নবী, প্রিয় উম্মত, মুহাব্বতের যিনি হযরত ওয়াইস আল কারনী, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় তিনি বললেন, এই আমি তোমাদের কি আমানতটা দিলাম, এই জুব্বা মোবারকটা দিলাম, তোমরা সেই আমানতটা আমার পাগলটার নিকট তোমরা পৌঁছায়া দিও। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আলী আবু বকর এই দায়িত্বটা নিলেন, জুব্বা মোবারকটা নিলেন, ওয়াইস আল কারনীর খুঁজে চলে গেলেন। কুস্তি করুণ অঞ্চলে যায় বলেন, ওই করুণ অঞ্চলে ওয়াইস কারনী নামে তোমরা কাউকে চিনোনি। তখন গরু রাখালেরা, ছাগল রাখালেরা, আল্লাহর বান্দারা বলে, আমরা ওয়াইস আল কারনী নামে আমরা চিনি না, ওয়াজ্জা পাগলা নামে একটা লোক আছে। ওই যায় দেখেন পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে তিনি কাঁদতেছে। আল্লাহু আকবার। এবার হযরত আলী আর উমর দৌড়ায়া যায়। আল্লাহর নবী যার সুসংবাদ দিল, রে ওয়াইস আল কারনী ওই পাগলা ছাড়া আর কেউ হতে পারে না, চলো আমরা যাই, তার কাছে যাই। যায়া দেখতেছি আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আলী আর উমর ওই পাগলা সেজদায় পড়ে আল্লাহর নবীর উম্মতের জন্য কান্দে। এবার সালাম ফিরানোর পর হযরত আলী আর উমর বলেন, দেখ আপনার নাম কি? ওয়াইস আল কারনী। তিনি বলেন, হ্যাঁ আমার নাম ওয়াইস আল কারনী। আপনার জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আপনার জন্য একটা উপহার পাঠিয়ে দিয়েছে, ওই উপহারটা আমি নিয়ে আসি। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নবীর প্রিয় উম্মত ওয়াইস আল কারনী বলে, না হতে পারে না, আমি যে নবীকে কোনোদিন দেখি নাই, আমি যার সাথে কোনোদিন সাক্ষাৎ করতে পারি না, আবার নবী আমাকে না দেখা দিয়া চলে যেতে পারেন না, আমি বিশ্বাস করি না। তোমরা এই কথাটা কি করে বলতেছ? আমি কোনদিন আমার নবীর সঙ্গে সরাসরি আমি দেখা করতে পারি না। এবার আলী আর উমর বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা সত্য সেটা আমরা বললাম। আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছে, তিনি দুনিয়ার মধ্যে নাই, তিনি শরীয়তে আর এখন নাই। আমরা যেটা সত্য সেটাই আপনাকে জানাইলাম। আর এই জুব্বা মুবারকটা আপনাকে উপহার দিয়েছে, আপনার কাছে আমানতটা আমরা পৌঁছায়া দিলাম। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইস আল কারনী কি বললেন, আপনার হাতটা দেখি। হাতটা বাড়িয়ে দিলেন ওয়াইস আল কারনী। হাত দেখে বললেন, আল্লাহর রাসূল যা যা বলেছে আপনার হাতের মধ্যে আমরা পেয়েছি। আপনি ওয়াইস আল কারনী, আপনার আমানতটা আপনার কাছে আমরা পৌঁছায়া দিলাম। এবার আমাদের কি বিদায় দিন, আমরা চলে যাব। উমর আলীকে বলে, ওয়াইস আল কারনী, না না না, তোমরা যাইতে পারো না, তোমরা বসো, তোমরা যাইতে পারো না। আমি ওই জুব্বা কখনো গায়ে লাগাইব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী গুনাহগার উম্মতকে
আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই জুব্বা আমি গায়ে লাগাইব না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জুড়ে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হযরত ওয়াইস আল-কারনী বলেন, যতক্ষণ পর্যন্ত আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীজির গুনাহগার উম্মতকে ক্ষমা করাইতে পারবো না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে লাগাইব না। যখন আল্লাহ ক্ষমা করে দিবেন তখন আমি সেই জুব্বা লাগাইব। এই কথা বলে তিনি সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সিজদায় যখন পড়ে গেলেন, সিজদায় যখন উম্মতের গুনাহ মাফের জন্য হযরত ওয়াইস আল-কারনী আল্লাহর দপ্তরে, আল্লাহর দরবারে কথা শুরু করে দিলেন, কথাবার্তা আলোচনা শুরু করে দিলেন। অনেক সময় হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। যেমন আলোচনা যদি বেশি হয়ে যায় তাহলে আপনাদের আর ভালো লাগে না, আপনারা বলেন আমরা চলে যাই। হুজুর আপনার আলোচনা আপনি করেন, আর আমাদের সময় না, আমরা দুনিয়ার জন্য একটু ব্যস্ত, ঠিক কিনা বলেন? দুনিয়ার জন্য ব্যস্ত না, ঘুমানোর জন্য আমরা একটু ব্যস্ত। আমার বাবারা, আজকে এখানে বসে আছেন, কালকে কেউ বসবেন না, কালকে কেউ এখানে বসবেন না, আর আগামী বছর যদি হায়াতে পান, গতবার আমাদের হুজুরের আব্বা, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন মাতার তার গতবার মাহফিলে ছিলেন, আজকে না, আজকে না। আজকে এখানে আমি বসে আছি, আলোচনা করতেছি। আগামী বছর এমন সংবাদ শুনতে পারেন মাওলানা আব্দুর রহিম সিরাজি আর দুনিয়ায় না। হতে পারে কি পারে? কোন গ্যারান্টি আছে? কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যাবে, একটু সময় দিবে না, একটু সময় দিবে না। ঘরের রং করার কাজ বাকি, ঘরের রং করার কাজ বাকি, রং করার সময় পাইবা না। ঘরের টাইলস লাগানোর কাজ বাকি, টাইলস লাগানোর সময় পাইবা না। সন্তান ঘরের কাজটা বাকি, সন্তানকে বিয়ে দেওয়ার সময়টা পাইবা না। বিবিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আগামীকাল, এই সময়টা আর আপনি পাইবে না। কারণ যখন সময় হয়ে যাইবে, মৃত্যু আপনাকে আর একটু সময় দিবে না, পাকড়াও করে আপনার রূহটা নিয়ে যাইবে। ওয়াইস আল-কারনী সিজদায় পড়ে কাঁদে, তোমার বন্ধু আমার জন্য উপহার পাঠাই দিয়েছে গো। তুমি যদি তোমার বন্ধুর গুনাহগার উম্মতকে ক্ষমা না করো, মাফ না করো, আমি পাগলা এই উপহারটা গ্রহণ করব না। তুমি কি চাও না তোমার বন্ধু আমার জন্য যেই উপহারটা, আমার বন্ধু আমার জন্য যেই উপহারটা পাঠাইছে এইটা আমি করব, এইটাকে আমি মহব্বত করব, এইটাকে আমি যত্ন করে লাগাইব, এইটা কি তুমি চাও না? এমনি যখন আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে, বন্ধু বন্ধুর সঙ্গে কথা শুরু হয়ে গেছে, আল্লাহ প্রিয় বান্দার সঙ্গে আল্লাহর কথা শুরু হয়ে গেছে। হযরত উমর আলাদি লেট হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, এই জন্য ডাক দিলেন হযরতে ওয়াইস আল-কারনীকে। ওয়াইস আল-কারনী সিজদা থেকে উঠে বলে, ও
উমর আলী, ও উমর, ও আলী, তোমরা কি সর্বনাশ করলা, তোমরা কি সর্বনাশ করলা। একটু সময় যদি তোমরা দিতা, আমার নবীর গুনাহগার উম্মতের সমস্ত গুনাহগুলো আমি মাফ করাইয়া নিতাম। কোন গুনাহগার উম্মত কেউ জাহান্নামে যাইতো না, সবাইকে আমি ক্ষমা করাইতাম আল্লাহর পক্ষ থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে যারা রাখো মজদ, রবিয়া, গুজির যতগুলো বেড়া আছে, উট আছে, দুম্বা আছে, তাদের যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ আমি আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহগুলো আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা করাই নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাম বুঝা বড় কঠিন। ওলিদের বাগান সাজাইলে এখানে ওলি হওয়া যায়, আর ওলিদের বাগানের কাছ থেকে দূরে থাকলে ওলি হওয়া যায় না। আজকে কিন্তু আউলিয়া কেরামের বিরুদ্ধে